उड़ना चाहता हूँ नैना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। सफरनामा सवालों का सफरनामा। ऐ खुदा मुझको बता, तू रहता कहाँ, क्या तेरा पता। हम तो यहाँ पे मुसाफिर हैं, जो ढूंढे अपनी मंजिल का पता। शामें मलंग सी, रातें सुरंग सी, बारी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। अब देखो ना आए जब कोई सुबह तेरे बिना, और चाहूं ना वो सच कोई ख्वाब मेरा तेरे बिना। जुनू एक दीवानगी, हर तरफ बेखुदी बेखुदी बेखुदी, हर तरफ कहीं हल्के हल्के ये रंग झलके झलके, जो किससे है कल के भुला दे तू। कोई होले होले मेरे दिल से बोले, किसी का तो होले चल जाने दे कोई जादू। I take the world and paint it red. Ooh, I paint it red. Ooh, I take the world and paint it red. Ooh, I paint it red. एक बारी आ भी जा यारा, एक बारी आ, राह तकूं मैं बेचारा। एक बारी आ, एक बारी आ भी जा यारा, एक बारी आ, राह तकूं मैं बेचारा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান জীবন। ভ্রমণ পিপাসুদের কাছে লাদাখ হলো এক স্বপ্ন, তাই স্বপ্ন পূরণের জন্য বেরিয়ে পড়লাম ঈদের দিন রাতে, প্রায় 11 দিন হাতে রেখে লাদাখ ভ্রমণের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে পুরো লাদাখ ট্রিপের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার যাত্রা শুরু হচ্ছে গাইবান্ধা থেকে। রাতের বাসে গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছি। ঢাকা নেমে দুপুর 12টার দিকে এয়ারপোর্টে চলে আসলাম। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আমরা 12 জন দিল্লি যাব। আমাদের ফ্লাইট 3:30টার দিকে। চেক ইন করে চলে গেলাম এমটিপি লাউঞ্জে। দেন লাউঞ্জ থেকে বের হয়ে সিকিউরিটি চেক আপের শেষে বিমানের দিকে আগালাম। ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাদের ফ্লাইট ডিলে হয়। এরই মধ্যে মিল দিয়ে যায়। বাংলাদেশ বিমানের মিলটা খুবই ভালো ছিল। 3:30টার ফ্লাইট ছাড়ে 5:30টায়। বাংলাদেশ বিমানের ঢাকা দিল্লি ঢাকা রিটার্ন এয়ার টিকিটের মূল্য পড়েছিল 24,000 টাকা পার পারসন। প্রায় 2 ঘন্টা পরে ইন্ডিয়া সময় 7টার দিকে পৌঁছে গেলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে। দিল্লি এয়ারপোর্টটা বিশাল। ইমিগ্রেশন শেষ করে চলে গেলাম হোটেলে।
ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে। আমরা দিল্লিতে পাহাড়গঞ্জে ছিলাম। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড কাছেই ছিল, তাই হেঁটেই চলে এলাম বাস স্ট্যান্ডে। এবার আমরা মানালি যাচ্ছি বাসে করে। নর্দানের এই বাসে আমাদের আজকের যাত্রা। এখানে দুপুরের খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ভারতের একটি অপূর্ব পাহাড়ি শহর মানালি। দেশটির হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় এর অবস্থান। সবুজ পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মানালি। সকাল 5টার দিকে বেরিয়ে পড়ি লেহের উদ্দেশ্যে। মানালি থেকে লেহের দূরত্ব প্রায় 490 কিলোমিটার। 490 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির মধ্যে 230 কিলোমিটার রাস্তা হিমাচল প্রদেশের মধ্যে আর 260 কিলোমিটার রাস্তা লাদাখের মধ্যে। সারচু হলো হিমাচল আর লাদাখের বর্ডার। আমরা একটা টেম্পো ট্রাভেলার ভাড়া নেই, যেটা মোটামুটি আরামদায়ক এবং দ্রুতগতির যানবাহন। এই রাস্তার সবচেয়ে অসুবিধা হলো এমএস জনিত লক্ষণগুলো, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদি দেখা দেয়, কারণ আপনি সবসময় 4000 মিটার অর্থাৎ 13,200 ফিট গড় উচ্চতার উপরে থাকেন, যা আপনার শরীর এত তাড়াতাড়ি খুব সহজে মানিয়ে নিতে পারে না। এই কারণে অনেকেই মানালি থেকে লেহ ভ্রমণকে উপভোগ করতে পারেন না। সাধারণত অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ যারা লাদাখ যাবার পরিকল্পনা করেন তারাই এই পথ দিয়ে যেতে পছন্দ করেন। মানালি থেকে লেহর দিকে যেতে পাহাড়ের বৈচিত্র্য দেখা যায়। পাহাড়ের বাঁকে বাঁকে আলাদা আলাদা রূপ, রং, সৌন্দর্য। সব পাহাড় রুক্ষ, শুষ্ক, সবুজ বর্জিত। পাহাড়ের এত রং, এত সৌন্দর্য সেটা লাদাখ না গেলে জানতে পারতাম না। কিছু জায়গা বাদে বাকি রাস্তা খুব ভালো। একদিকে বৈচিত্র্যময় পাহাড় আর অন্যদিকে রাস্তার পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী। সত্যি মনে হচ্ছিল যেন স্বর্গ। মানালি হয়ে লে এই রুটির যে 5টা পাস পেরোতে হবে সেগুলো হলো রোহতাং, বারালাচলা, নাকিলা, লাচুংলা এবং টাংলাংলা। সর্বোচ্চ পাস টাংলাংলা, যা 17,480 ফিট। এই রাস্তাটি বছরের মাত্র 4.5 মাস অর্থাৎ জুন মাস থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত খোলা থাকে। লাদাখ ঘুরতে আমাদের প্রয়োজন ইনার লাইন পারমিশন। লে ডিসি অফিস থেকে ইনার লাইন পারমিশন নিয়ে বেরিয়ে পড়ব লে লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের পারমিশন নেওয়া শেষ। লে প্যালেস এবং শান্তি স্তূপা দেখে লে মার্কেটে টুকটাক শপিং করে শেষ করব আজকের দিন। লে প্রসাদ হলো একটি রয়্যাল ঐতিহাসিক রাজকীয় প্রসাদ, যা দর্শনীয় হিমালয় পর্বতের মধ্যে লে লাদাখ শহরের উপর দেখা যায়।
স্তূপ হল উত্তর ভারতের লাদাখের লে জেলার চান্সপাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বৌদ্ধ শ্বেত গম্বুজযুক্ত স্তূপ। এটি 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরা দ্বারা নির্মিত হয়েছিল। লাদাখের মূল শহর লে, যা সমুদ্রপৃষ্ঠ হতে 11,500 ফিট উপরে। ছবির মতো সুন্দর এই শহরে বাতাসে অক্সিজেন লেভেল খুব কম, তাই বাংলাদেশিদের মতো লোল্যান্ডের মানুষের এএমএস অ্যাকুইট মাউন্টেন সিকনেস দেখা দিতে পারে। অতি উচ্চতা, অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে এএমএস-এর লক্ষণগুলো দেখা দেয়, যেটার শিকার আমি হয়েছিলাম। ব্রেকফাস্ট করে সকাল 8টায় বেরোলাম খারদুংলা হয়ে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। নুব্রার প্যাংগং যাওয়ার আগে একটা জিনিস মাস্ট নিতে হবে, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন স্বল্পতা হলে যেন সেটা ইউজ করতে পারেন। অক্সিজেন সিলিন্ডারটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন লে লোকাল মার্কেট থেকে। আমরা এখন যত উপরে উঠব তত ঠান্ডা বেশি লাগবে। লে থেকে নুব্রা ভ্যালির দূরত্ব 160 কিলোমিটার। খারদুংলা পাস আসার অনেক ইচ্ছা ছিল, কারণ এটা ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড, যার উচ্চতা 17,982 ফুট। লে থেকে খারদুংলার দূরত্ব 40 কিলোমিটার। এই নিচের রোডটা দেখেন কত নিচ থেকে আসছি। আমরা এখন আস্তে আস্তে উপরে উঠতেছি, 18,000 ফুট উপরে উঠতেছি। আর যত উপরে উঠতেছি ভিউ তত ভালো লাগতেছে। আমার ক্যামেরা তো বন্ধ করতেই মন চাচ্ছিল না। অনেক সুন্দর ভিউ, মাশাল্লাহ। খারদুংলা যাওয়ার সময় উপরিপাওনা হিসাবে একরাশ বরফ পেলাম। প্রায় 18,000 ফুট উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে, ভাবতেই অবাক লাগতেছে। চলে আসছি আমরা খারদুংলা পাসে। এখানে খুব বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, তাহলে অক্সিজেনের প্রবলেম দেখা দিবে। যখন থেকে লাদাখ আর খারদুংলা পাস কী জিনিস জানতে শিখেছি, তখন থেকেই ইচ্ছা ছিল এখানে আসার। ফাইনালি আমরা এখন দ্য মাইটি খারদুংলা পাসে আছি, আলহামদুলিল্লাহ। অলরেডি আমাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। গাড়িতে এসে অক্সিজেন নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে লাঞ্চটা সেরে ফেলি, আবার রওনা দেই নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। আমরা নুব্রা ভ্যালিতে এন্টার করে ফেলেছি। শায়ক নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছালাম হুন্ডার ভ্যালিতে ডাবল হাম্পেড ক্যামেল দেখতে। চারপাশে যতদূর চোখ যায় খালি পাহাড় আর পাহাড়, আর মাঝখানে সুন্দর এক ভ্যালি। সবাই ক্যামেল রাইডে যাচ্ছে, সব রশি বাঁধা, এক সিরিয়ালে যাচ্ছে। পনেরো থেকে 20 মিনিটের একটা যাত্রা। 350 রুপি দিয়ে এই রাইডটা নেই। 350 রুপিতে এই ক্যামেল রাইড আসলেই অনেক চিপ। নুব্রা ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য যে শব্দে বর্ণনা করা যায় না তা বলা বাহুল্য। কিছুটা সময় কাটিয়ে আমরা হুন্ডার ক্যাম্পে চলে যাই।
আজ আমরা তুর্তুক, তেকসি, থাং গ্রাম দেখতে যাব। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছোট্ট গ্রামগুলো। থাং হলো ভারতের শেষ গ্রাম, তারপর থেকে শুরুতে পাকিস্তানের সীমানা। পাকিস্তান ও ভারত সীমান্তে অবস্থিত এই গ্রাম তুর্তুক। তুর্তুক গ্রামে পৌঁছে এখানকার স্থানীয় গাইডের মুখে আমরা শুনলাম তুর্তুক গ্রামের ইতিহাস। জানতে পারলাম ভারত পাকিস্তান সীমান্তবর্তী অনেক অজানা কথা। এই গ্রামে 7 রকমের অ্যাপ্রিকট পাওয়া যায়। এত সুন্দর গ্রাম বর্ডার এরিয়াতে, যা এখানে না আসলে বুঝতে পারবেন না। একসময় পাকিস্তানের বাল্টিস্তানের চোরবাট অঞ্চলের অধীনে ছিল তুর্তুক। 1840 সালে জম্মুর রাজা মোহাম্মদ গুলাব সিং বাল্টিস্তান করেন। তারপর দেশভাগের পর প্রথম ভারত পাক যুদ্ধে তুর্তুক পাকিস্তানের দখলে চলে যায়। 1971 সালের যুদ্ধের পর আবার সেটি ভারতের অধীনে ফিরে আসে। আর এই ইতিহাসের কারণেই এখানে প্রভাব রয়েছে বাল্টিস্তানের সংস্কৃতির। 2500-এর মতো মানুষের বাস এই তুর্তুকে, যাদের ভাষা বাল্টি ও উর্দু। সুফিবাদের প্রভাবও রয়েছে এদের সংস্কৃতিতে। The last border village of India. Welcome to India-Pakistan border. শেষ গ্রামের শেষ ভিউ পয়েন্ট এবং সেই সাথে শেষ চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ফেরার পথে আমরা শায়ক ওয়ার মেমোরিয়ালে কিছুটা সময় কাটিয়ে ভুন্ডার ক্যাম্পে চলে যাই। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ওয়ার্ল্ড হাইয়েস্ট সল্ট ওয়াটার লেক প্যাংগংয়ের উদ্দেশ্যে। পথে ডিস্কিট ম্যানেস্টরি দেখে নিলাম।
দীর্ঘ হলেও পথের সৌন্দর্য সময়ের দীর্ঘতা উপলব্ধি করতে দেয়নি। হুন্ডার থেকে প্যাংগংয়ের দূরত্ব 242 কিলোমিটার, প্রায় 9 ঘন্টার মতো সময় লাগে। পথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। প্যাংগং লেক যাবার যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস। ভালো রাস্তা খুবই কম, খারাপ রাস্তাই বেশি। এই যে দেখেন সামনে রাস্তার কি অবস্থা। সন্ধ্যার আগেই পৌঁছালাম প্যাংগং লেক। দূর থেকে বরফের মুকুট পরা বাদামি পাহাড় ঘেরা প্যাংগং লেকের সমুদ্রনীল জল চোখে পড়তেই উল্লসিত আমরা। এমন শীতল মরুভূমিতে এত বড় প্রাকৃতিক জলাশয় চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কে যেন কালির দোয়াত উল্টে দিয়েছে লেকের জলে। উপভোগ করলাম প্যাংগংয়ের সৌন্দর্য। যখন থেকে জানতে শিখেছি যে 3 ইডিয়টের এই জায়গার নাম প্যাংগং লেক, তখন থেকে কত যে ভিডিও, কত যে ভ্লগ দেখেছি, কিন্তু এই জায়গায় যাওয়ার যে প্রবল ইচ্ছাটা ছিল সেটা এতদিন ইচ্ছা থাকলেও সম্ভব হতো না। কারণ বাংলাদেশিদের জন্য প্রায় 7 বছর বন্ধ ছিল প্যাংগং লেকের পারমিশন। 7 বছর পর বাংলাদেশিদের জন্য প্যাংগং লেকের পারমিশনটা শিথিল করা হয় এবং ফাইনালি আমরা প্যাংগং লেকে যেতে পেরেছি। স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। একটা জায়গা যে কত সুন্দর হতে পারে সেটা এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না। লেক ভিউ পথের ধারে আমাদের অস্থায়ী আস্তানা মা কটেজ শুটিং পয়েন্ট। প্যাংগং লেকে কোনো সেলফোন রিসেপশন বা ডেটা কানেক্টিভিটি নেই। আপনি যে নেটওয়ার্কেই থাকুন না কেন, আপনি মাঝে মাঝে বিএসএনএল পোস্টপেইড সংযোগের মেসেজ পেতে পারেন, তবে এটি অত্যন্ত বিরল। ফোনে অ্যালার্ম দেওয়া ছিল। ভোর 5টায় কটেজের বাইরে উকি দিতেই চমকে উঠলাম। সামনে লেক, লেকের পেছনে হিমালয়ের বাদামি রঙের দেওয়াল, সমস্ত চরাচর ভাসছে সোনালি আলোর ছোঁয়ায়। রং তুলির টানে একটা ক্যানভাস যেন জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রং বদল দেখলাম। আবার সেই বিস্তীর্ণ নীলের সামনে একটু ঘুরে বেড়ালাম।
আমার লাদাখের ল্যান্ড প্যাকেজের মূল্য 55,000 টাকা, যার মধ্যে দিল্লি থেকে দিল্লি মানে দিল্লি, মানালি, লাদাখ, শ্রীনগর, দিল্লি এসব ঘুরিয়ে নিয়ে আসবে। এর মধ্যে 3 বেলার খাবার, গাড়ি, গাইড ইনক্লুডেড। আমার টোটাল প্যাকেজটি নেওয়া হয়েছে ট্যুর গ্রুপ বিডি থেকে। এর সাথে ঢাকা দিল্লি এয়ারফেয়ার যুক্ত হবে। প্যাংগং লেক ভিউ থেকে লে প্রধান বাজারের দূরত্ব প্রায় 150 কিলোমিটার এবং আপনি এই দূরত্বটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে সহজেই অতিক্রম করতে পারবেন। এই রোড ট্রিপে আপনাকে সুন্দর চ্যাংলা পাস অতিক্রম করতে হবে। চাংলা হলো লাদাখের একটি উচ্চ পর্বত গিরিপথ, যা লে এবং শাওক নদীর উপত্যকার মধ্যবর্তী। থ্রি ইডিয়ট সিনেমার সেই বিখ্যাত স্কুল রাঞ্চো স্কুল নামে পরিচিত। সিনেমাতে যদিও সেটা প্যাংগং লেকের পাশেই দেখানো হয়েছে, কিন্তু এটি প্যাংগং থেকে প্রায় 135 কিলোমিটার দূরে অবস্থিত। স্কুলটির আসল নাম দ্য ড্রিউইক হোয়াইট লোটাস স্কুল। পরিবেশ বান্ধব স্কুল হিসেবে এটি আন্তর্জাতিকভাবে পরিচিত। স্কুলের প্রথমেই রাঞ্চোস ক্যাফে, এখানেই কিন্তু থ্রি ইডিয়ট মুভির চতুরের মূত্র বিসর্জনের স্থানও রয়েছে। রাঞ্চো স্কুল দেখে আমরা লে চলে যাই। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। লে থেকে শ্রীনগর যাওয়ার পথে যে স্পটগুলো দেখতে দেখতে যাব, ম্যাগনেটিক হিল, মুনল্যান্ড, লামায়ুরু, ফাটুলা পাস, নামিকলা পাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল, জেজিলা পাস, সোনমার্গ, বার্টাল ভ্যালি। হিন্দুদের অমরনাথ যাত্রা এই ভ্যালির মধ্য দিয়ে যায়। লে থেকে সকাল সকাল রওনা দিলে স্পটগুলো দেখতে দেখতে কার্গিলে নাইট স্টে করতে পারেন, অথবা সরাসরি শ্রীনগর গিয়েও থাকতে পারেন। আমরা শ্রীনগর গিয়ে থাকার প্ল্যান করি। লে কার্গিল রোডে অবস্থিত লামায়ুরুর কাছে একটি বেশ আকর্ষণীয় ল্যান্ডস্কেপ। এটা বিশ্বাস করা হয় যে এখানকার নৈসর্গিক ল্যান্ডস্কেপগুলি চাঁদের মতো উজ্জ্বলতার সাথে সাদৃশ্যপূর্ণ। এই কারণেই এই জায়গার নাম মুনল্যান্ড রাখা হয়েছিল।
আস্তে আস্তে আবহাওয়া খারাপ হচ্ছে, সম্ভবত বৃষ্টি হবে, আর তার সাথে সবুজও বাড়তেছে, মানে আমরা কাশ্মীরের দিকে ঢুকে পড়তেছি। আমরা খাবারের বিরতি দেই, এখানে কিছু ছবি ভিডিও করে বের হয়ে পড়ি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘটে যায়। অমরনাথ যাত্রার কারণে শ্রীনগর শহরে ঢুকতে হবে বিকেল 5টার মধ্যে, কিন্তু সেটা করতে আমরা ব্যর্থ হই। পরে আমাদেরকে মণিপুর নামে এক গ্রামের আর্মি ক্যাম্পের রাতে থাকতে হয়। এই রাত আমাদের জীবনে এক অবিস্মরণীয় রাত হয়ে থাকবে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ব শ্রীনগরে, টুকটাক ঘোরাফেরা আর শপিংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথমে চলে যাই ডাল লেক। ডাল লেক তার হাউসবোট এবং শিকারার জন্য অত্যন্ত জনপ্রিয়। সেই সাথে পুনর্বিকশিত পদ্মফুল ও নির্মলতার জন্য ডাল লেকের সুখ্যাতি আছে। 26 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রসারিত হ্রদ বা লেকটি 4টি ভাগে বিভক্ত রয়েছে, যার মধ্যে নাগিন লেক হলো একটি অন্যতম। ডাল লেকের তীরে অবস্থিত মসজিদটি সাদা মার্বেলের তৈরি, কাশ্মীরের এক বিরল ঐক্যবন্ধন এবং মুঘল শৈলীর স্থাপত্য। হজরতবল মসজিদ দরগা শরীফ নামেও পরিচিত লাভ করেছে। নবী মুহাম্মদের চুলের একটি সূত্রে এই পবিত্র আধারটি একটি ধ্বংসাবশেষকে ধারণ করে আছে বলে মনে করা হয়। নিশাতবাগ শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেন। এই গার্ডেনের পিছনে জাবরওয়ান মাউন্টেন রেঞ্জ, সেখান থেকে 12টি চত্বরে বিভক্ত, মানে 12টি রাশিচক্র নিদর্শন করে ধাপে ধাপে নিচে নেমে এসে ডাল লেকের সাথে মিশেছে। এখানে আশেপাশে কিছু পুরান মুঘল ভবন আছে। ফুল দেখার ভালো সময় মে জুন মাস,
ওই সময় প্রতিটি মুঘল গার্ডেন খুব চিত্তাকর্ষক হয়, কারণ বাগান একদম ফুলে ভরা থাকে। এরপর ডাল লেকের পাশে হাঁটাহাঁটি করে বারবিকিউ খেয়ে হোটেলে চলে যাই। এবার যাবার সময় হয়ে এসেছে। শ্রীনগর থেকে দুপুরের ফ্লাইট ধরে ভায়া দিল্লি হয়ে পরের দিন ঢাকা পৌঁছাই। নিরাপদ ভ্রমণ করুন এবং সেই সাথে যেখানে সেখানে ময়লা ফেলার ব্যাপারে সতর্ক থাকুন। সুন্দর দেশকে সুন্দর রাখুন, অন্যজনকেও সুন্দর উপভোগ করার সুযোগ করে দিন। আমার লাদাখের ল্যান্ড প্যাকেজের মূল্য 55,000 টাকা, যার মধ্যে দিল্লি থেকে দিল্লি মানে দিল্লি, মানালি, লাদাখ, শ্রীনগর, দিল্লি এসব ঘুরিয়ে নিয়ে আসবে। এর মধ্যে 3 বেলার খাবার, গাড়ি, গাইড ইনক্লুডেড। আমার টোটাল প্যাকেজটি নেওয়া হয়েছে ট্যুর গ্রুপ বিডি থেকে। এর সাথে ঢাকা দিল্লি এয়ারফেয়ার যুক্ত হবে।